নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমি জানাচ্ছি সবুজ ধান ক্ষেতের শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এখানে ঈদ, সবাই আনন্দ করতেছে। তো আমরা সকাল থেকে আছি ধান ক্ষেতটা আগাছা পরিষ্কার করে। আমাদের এখানে বলে এটা তুলা দেওয়া। তো মানে যে রোদ উঠে ভাবছি যে সকালবেলা কাজটা শেষ দিলে দুপুরবেলা আমরা একটু রেস্ট নিতে পারবো, দুপুরবেলা কাজ করবো না। তো কাজ প্রায় শেষের দিকেই অনেকখানি হয়ে গেছে, আর হয়তো এইটা হইলে আর একটা পালা হবে, কালি শেষ হবে। আর ঘন্টা খানেক লাগবে। ঘন্টা খানেক লাগবে। কাজটা শেষ দিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। আমরা কাজ করি, আপনারা দেখতে থাকেন আজকের কাজগুলো আর আমাদের পাশে থাকেন। ঠিক আছে, শুরু করে দিই। সুরদার এক ফাঁকে একটা গান শুনবো, দাদা আছে, দাদাও গান গাবে। আমাদের সাথে আজকে থাকবে। তার আগে আমি একটা শুরু করি। তখন পড়তাম আমি ক্লাস 2-তে। স্কুল থেকে দিয়েছে স্যারেরা যে গানের প্রতিযোগিতা। এখন আমার দাদু আমার গান লিখতে পারে, মানে সেই ইচ্ছা করলেই গান লিখতে পারতো ভালোভাবে। তো দাদুরে বললাম যে একটা গান লিখে দিতে হবে, স্কুলে গানের প্রতিযোগিতা আছে। ঠিক আছে জীবনে। রাত্রে দাদুর পাশে শুনছি, দাদুর গানটা আমার শিখাইছি। গানটা বেশ ভালো লাগলো আর কি। পরে স্কুলে যে গান দিলাম, গানটা হলো যে ভালো করে পড়ে যাই ওই স্কুলে, ভালো করে পড়ে যাই ওই স্কুলে, ভালো করে পড়বি যদি বাংলাদেশের হবি কবি, ভালো করে পড়বি যদি বাংলাদেশের হবি কবি, তা না হলে কানা বগি পড়বি রে তুই ষাট করে, ভালো করে পড়া যায় ওই স্কুলে। তারপর আর মনে নাই, মনে বলো না। পরে কি কানতে কানতে বাড়ি চলে আসছি। এইসব দাদার সাথে রাখ, তুমি কি গান লিখে দিয়েছো, আমি বলে গেছি গান সব। কিন্তু গানটা সত্যি ভালো ছিল। স্যারেরা ওই দুটা লাইন যে গেছিলাম, দুটো লাইনে স্যারের প্রশংসা করছে। ডান দিকে রয়ে গেছে না, ডান দিকে চাপে আসা কি ডান দিকে নাই। আমি আচ্ছা, কি কি রান্না হবে? ওদেরকে বেগুন ভাজি হয়েছে না? বেগুন ভাজি হয়ে গেছে। বেগুন ভাজি হয়ে গেছে, এখন মাছ ভাজি হচ্ছে। বাটা মাছ দিয়ে হবে ফুলকপি, আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে। তো সকালবেলায় আমাদের জমির কাজ শেষ হয়েছে। সারা দুপুর আমরা গল্প টল্প করছি, আড্ডা দিছি। শুক্লাল দাস ছিল, রান্না বান্না খাওয়া দাওয়া করে তারপরে আবার অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে আর কি। রান্না হয়তো আর বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে, তাই না? ভাত হয়েছে, বেগুন ভাজি হয়েছে, আর শুধু তরকারিটা হলেই হয়। মাছ ভাজি খুব সুন্দর হয়েছে।
বাস সমুদ্র হয়ে গেল, সমুদ্র হয়ে গেল। না সমুদ্র হইব কে? এক পুকুর জল এক করাই এই ঢাকনা তো আছে না? মাছ দিয়ে দে। মশলা মাছটা একটু আছে তরকারি হয়ে গেছে। এই নামে হ্যাঁ সুন্দর কালার আছে। যা আছে তুমি তো আয়োজন করছো, আমার তো আয়োজন নাই। না আয়োজন দুদিন ভর্তা বাজি কালকে আসতে আয়োজন হবো, এই তো কালকে আসতে যা আছে তাই খাও। ফুলকপি ফুলকপি তো তাও ওখানে অকালে দিনই পরে হিসাবে। ফুলকপি সিজন গেছে গা। দেখি কালকে আমার কে কে আসে আবার। মেহমান বাড়ির মানুষ আর এই তো বাইরের মানুষই, বাইরের মানুষ কে গেল? সব নেই দিলে নেতাই তো আগের দিন কাল নাকি গো, আগে বাড়ি বুঝ হয়ে গেছে মানে। আগে একটা পূজা করলে ভালো, মনে করে যে অনেক আত্মসম্মান আছে। নারায়ণ পূজা স্বাভাবিক, যে চৈত্র সংক্রান্তিতে যে অনুষ্ঠান আছে ছোট করে, তাও তো অনেক লোক আছে না বাবা? বাকি মাংস দিলাম কত হলে 3 পর্তায় খাওয়া দাওয়া করা আসছে। ছোট ভাই তারপরে এমনি কামলারা পরে মহিলা। হ্যাঁ আগে তো যে আম কাঠালো মশাল্লা, তখন এই যে আম আমের পিঠা খাওয়ানি করছে। নেই বুঝলাম, মুখে দিলে তো চেহারা তো ভালো, চেহারা তো ভালো হয়েছে। খাইতে ভালো। অনেকদিন পর ফুলকপি দিয়ে তরকারি, ফুলকপি যে একটু হালকা বয়েল করে রাখছিলাম ফ্রিজে, ফুলকপি দিয়ে আমাকে ইয়ে বেশি 5 কেজি 6 কেজি মতো টমেটো রাখছি সঙ্গে ডিবের মতো। ফুলকপির যে একটা সেন্টুটা কিন্তু আছে না, হ্যাঁ টমেটো রেখে দিচ্ছি। পুরাটাই আছে। না খুব সুন্দর রান্না হয়েছে। থ্যাংক ইউ। আজকে আমরা বাড়ি যা উপস্থিত তাই খাইতেছি। আগামীকাল থেকে বাজার টাজার করে হবে কিছু। আমাদের সাথে আপনারা খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার আমাদের শেষ না, কিন্তু আরেক পর্ব রয়েছে, পর্ব আরেকটা রয়েছে। গল্প করতে পর্ব আছে, গল্প করবো। ওই গল্প আবার আপনারা দেখতে পারবেন না। সব গল্প তো আমার দেখা যায়। আসলে তরকারি ভালো লাগতেছে। আগে 1 নাগার পুজো গেছিল, পুজো দিয়ে ভালো লাগে নাই, ভালো লাগে। ভালো লাগে। এখন আমার এই যে পাতা করে ছোট ছোট খাওয়া খারাপ ভালো লাগে। অল্প করে খেয়ে নাও দাদা, না গো ফুলকপি তরকারি। ঘুম বই না কি দিয়ে খাওয়াই দিল?
না খাওয়া দাওয়া কি আগের সে আর মনে করে যে অর্ধেক খাওয়া হয়ে গেল, অর্ধেক যাই খাই না পেট ভরে ওঠে, মানে আগের মতো খাওয়া দাওয়া গেছে গা। তো পরন্ত বেলা মানে বিকেল বেলায় আবার সবাই এক জায়গায় বসছি, যার যার মধ্যে তো দিনে কাজ মোটামুটি করাই হয়েছে। এবার এদিকে আবার রংলালদা আসছে, এই যে রংলালদা আসছে। এখন তো হ্যাঁ, এখন তো রংলালদার ওই বন্ধ, অফিস বন্ধ। তো ঈদের মধ্যে আমরা আজকে এইভাবে আনন্দটা করবো ভাবছি, আগামীকাল কি করবো সেটা আগামীকাল দেখা যাবে। তো শ্রদ্ধা সুন্দর করে আজকে একটা গান পরিবেশন করবে, আপনার একটু ধৈর্য করে গানটা শুনেন। আসলে গান তো অনেক রকমেরই হয়, তো এটা আমি লিখছি আমার মনের ভাব প্রকাশ করার জন্য। আসলে এক একজন এক একভাবে মনের ভাব প্রকাশ করে, কেউ কবিতা দিয়ে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ গান লেখে, কেউ গান গেয়ে। তো যাই হোক, একটা লিখছি, আপনাদের এখন গিয়ে শোনাই, ভালো মন্দ আপনাদের কাছে চেষ্টা করব। আজান হচ্ছে, আজানের পরে শুনবো। না জানো না, না এমনি আবার মসজিদে আমি আছি। আচ্ছা, সময় আছে যেহেতু, তাহলে ঠিক আছে। যন্ত্রপাতি তো প্রতিদিন একই অবস্থা, যন্ত্রপাতি নেই, এক তারাটাও নিয়ে আসি নাই, কারণ ওই রাস্তায় লোকজন তাকিয়ে থাকে। শুরু করি বলবো নাকি? আর কতদিন আমি দিনহীন রইব অনাহারি, ক্ষুধা মিটাও আমারি দয়াল হরি, ক্ষুধা মিটাও আমারি। আর কতদিন আমি দিনহীন রইব অনাহারি, ক্ষুধা মিটাও আমারি দয়াল হরি, ক্ষুধা মিটাও আমারি। দিয়ে তোমার নামের সুধা মিটাও আমার প্রেম ক্ষুধা, তুমি দিয়ে তোমার নামের সুধা মিটাও আমার প্রেম ক্ষুধা, ভব ক্ষুধা দাও বিদায় করি, ক্ষুধা মিটাও আমারি দয়াল হরি, ক্ষুধা মিটাও আমারি। ক্ষুধা তৃষ্ণার জ্বালা সহে না যে কৃষ্ণার্ত প্রাণ বুঝি যাই গো এবার, ক্ষুধা তৃষ্ণার জ্বালা সহে না যে কৃষ্ণার্ত প্রাণ বুঝি যাই গো এবার। আমি দিয়ে তোমার নামের দোহাই হাত পেতেছি তোমারই ঠাই, আমি দিয়ে তোমার নামের দোহাই হাত পেতেছি তোমারই ঠাই,
ফিরায় না দূর দূর করে ক্ষুধা মেটাও আমারি দয়াল হরি ক্ষুধা মেটাও আমারি ফিরায়ে দাও যদি তব দুয়ারতে তবে দয়াল হরির নামে কি বা হবে দাও যদি তব দুয়ারতে তবে দয়াল হরির নামে কি বা হবে তুমি যাদের দিয়েছ সুধা তাদের মিটেছে ক্ষুধা তুমি যাদের দিয়েছ সুধা তাদের মিটেছে ক্ষুধা আমি রোলাম অনাহারি ক্ষুধা মিটাও আমারি দয়াল হরি ক্ষুধা মিটাও আমারি ভাবিয়া ভাবিয়া আমার খুঁজিয়া না পাই সকলই তোমারই দেখি আমার কিছু না ভাবিয়া ভাবিয়া আমার খুঁজিয়া না পাই সকলই তোমারই দেখি আমার কিছু নাই ভিখারি করেছ মুরে কি ধন দিব তোমারে তুমি ভিখারি করেছ মুরে কি ধন দিব তোমারে আছে শুধু নয়নের বাড়ি ক্ষুধা মিটাও আমারি দয়াল হরি ক্ষুধা মিটাও আমারি ক্ষুধা মিটাও আমারি দয়াল হরি ক্ষুধা মিটাও আমারি আর কতদিন আমি দিনহীন রইব অনাহারি ক্ষুধা মিটাও আমারি দয়াল হরি ক্ষুধা মিটাও আমারি জয় গুরু জয় গুরু জয় গুরু খুব সুন্দর গান হয়েছে নতুন গান তো কথাগুলো খুব সুন্দর দাদা কথাগুলো জানতে হইব ওই যে একদম দর্শকরা বুঝে না তো সুধার তরফ থেকে তারপরে আজকে একটা সঙ্গত পেলাম অনেকদিন না পরে দর্শক আমরা ছিলাম সঙ্গ ছাড়াও তার উপর হয় না তো গানটা আমাদের কাছে খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো সন্ধ্যা হয়ে আসছে নাকি এখন থাক থাক তো ভালো থাকেন সুস্থ থাকেন ভালো সুন্দর থাকেন থাকেন আজকের মতো আমাদের জন্য একটু আশীর্বাদ আসলে আপনাদের সুস্থ থাকেন জয় গুরু।